এই যে আমার শালিকার পায়ের অবস্থা দেখেন। ভাইরা ভাইকে তো দেখাইছি, লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমার শালিকা স্কুল থেকে পড়ে যে বাবুল ভাই দেখেন, আর কি বলবো, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। এখন পায়ের কি অবস্থা বাবুল ভাই? পাই কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। কোন জায়গায় কাঁঠাল? শ্বশুর বাড়ির কাঁঠাল তোমার। ও আচ্ছা। মানে আমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ির? হ্যাঁ। তা আমার বাপা এটা তোমার রুম? অনেক ভালো তো। আর এত কিসের প্রাইস এটা? ওরে বাপরে, এটা হলো আমার ভাতিজা পূর্ণের পড়া। আরে বাপরে বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। পূর্ণ আসি তাহলে, আইসো বাসায় আব্বা আম্মুকে নিয়ে। শোন আসি, আল্লাহ হাফেজ। লাকি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে যাচ্ছি শালিকার বাসায়। এর আগেও গিয়েছিলাম ভাইরাকে দেখতে, পায়ের লিগামেন্টের অপারেশন হয়েছে, ছিঁড়ে গেছিলো হজে যেয়ে। আর এদিকে শালি স্কুল টিচার, স্কুলের সিঁড়ি থেকে পড়ে যেয়ে পা ভেঙে ফেলছে। দুইজনই পা প্লাস্টার করে শুয়ে আছে, পুরো হসপিটাল হয়ে গেছে আর কি। তো আমার বিশেষকে রেখে আসবো ওখানে। তো আমরা আজকে খাঁচার মধ্যে ঢুকছি, মানে সিএনজিতে। ভালোই লাগছে আমাদের, সিএনজিতে করে আমরা যাচ্ছি। গাড়ি নিয়ে যাই নাই, কারণ শরীরটা বেশি ভালো না, ড্রাইভ করতে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম রাস্তা খালি আছে, সিএনজিতেই যাই। তো সিএনজিতে কিন্তু খারাপ না। তো ওই আমার শালিকার বাসার থেকে আবার আমার ছোটো ভাইয়ের বাসায় যাবো আমি। তো দেখেন রাস্তা কিন্তু সিএনজি থেকে দেখাচ্ছি, এটা কালসি রোড, সুন্দর রাস্তা। তো আমরা একটু পরে পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো আমরা পৌঁছে গেছি শালিকার বাসায়। নিচে আমরা নামলাম, এই শালিকার বাসাটা একটু দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা কিছু মালামাল নিয়ে আসছি, ওদের রাতের খাবার নিয়ে আসছি। আর দেশে থেকে কাঁঠাল আনছিলাম, একটা কাঁঠাল ওদের জন্য, একটা ছোটো ভাইয়ের জন্য নিয়ে আসছি। তো ছোটো ভাইটা আমরা নিয়ে যাব, আমি নিয়ে যাবো একা। তো ওই যে ওদের সিকিউরিটি গার্ড নাম আছে। তো এখন উপরে যাব আমরা। তো যেয়ে দেখি কী অবস্থা ওদের, দুজনেই পা ভাঙ্গা। লিফটে উঠে গেছি আমরা। ওঠার সময় আল্লাহ আকবার বলতে হয়। আমরা পৌঁছে গেলাম শালিকার বাসায়। ওদের রুম লক করা, বোধহয় নামাজ পড়তেছে, নামাজের সময় হয়ে গেছে। সব খালি, ড্রয়িং রুম খালি, ডাইনিং খালি। আমার শাশুড়ি আম্মা খুলে দিচ্ছে গেট। তো একটু পরে ওরা বের হবে নামাজ। আমার শালিকার পায়ের অবস্থা দেখেন। ভাইরা ভাইকে তো দেখাইছি, লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমার শালিকা স্কুল থেকে পড়ে যে পা ভেঙে গেছে। কেমনে পড়লাম? কয় সিঁড়ি পড়ছো? 4-5টা। কি গোড়ানি খাইছো? হায় হায় রে। এটা কি ফ্র্যাকচার হয়েছে আর ডিসপ্লেস হয়েছে? দুটাই হয়েছে। বিপদের উপরে বিপদ। বাবুল ভাই দেখেন, আর কি বলবো, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। এখন পায়ের কি অবস্থা বাবুল ভাই? পাই কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? এখন আর তো ওই যে রক্ত যায় না, না। বরিশালের মানুষ তো বরিশালের বাসায় কইবো ভাই। তুমি মানিকগঞ্জের ভাষা বলো। বরিশাল তো পারি না পুরোপুরি। বরিশাল মুই পারি। কেন আমরা রোগী দেখতে হাসলে কাজ হবে? বুঝছো, শুনতে না? বরিশালে মুই পারি বললো গে আহ, আমি বরিশালের ভাষা কই। বাবা ভাই তো বরিশাল যাই নাই, মিরপুরে থাকে, মিরপুরে সব কিছু। আমি যে এত অসুস্থ, তাও সে ভিডিও করে করে যে সবাইকে দেখায়, কেউ কি বুঝবে আমি অসুস্থ বলেন? না না, আমরা তো এই যে আসছি, এই দেখেন পায়ে একটা এখন সুলতানা দেখতে আসি নাই। সুলতানা পরে ভালো হলে বলবে দুলা ভাই আমার একদিনও দেখতে আসলো না, তাই না? বাবুল ভাই তো দেখতে হসপিটালে আসছিলাম, বাসায় আসি নাই। যাক, সবাই দোয়া করবেন বাবুল ভাইয়ের জন্য, আমার শালিকার জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার বেগম সাহেবের কোমর সুস্থ হয়ে যায়। গিরুতে ব্যথা, হাঁটুতে ব্যথা, পুরো শরীরে ব্যথা আমার বেগম সাহেবের। বাবুল ভাই চলে এই লাঠি দিয়ে, এই এটা কি ক্র্যাশ বলে? ওয়াকার। বাচ্চা বয়সের ওয়াকার দেখেন, ওয়াকার। আর আরেকজন দেখেন হুইল চেয়ারে।
সবাই কাছে দোয়া চাই, দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুলতানা স্কুলে জয়েন করতে পারে। স্কুল খোলা কবে তোমার? 26। ব্যান্ডেজ খুলবো কবে? 25 তারিখ যাবে 25 তারিখ। তারপরও তো ওইভাবে হাঁটতে পারবো না, তোমার সিঙ্গেল ক্লাস নিয়ে হাঁটতে হবে, রিস্ক নিও না কিন্তু। ক্লাস নিয়ে হাঁটতে পারো না? হ্যাঁ? বাউল ভাই তো মাসাল লাঠি বল দিয়ে আসতে হবে। ওই যে একটা যেটা থাকে ওটা দেয়া, ওই যে যেটা ওই যে এই হাতে ধরে দেয়া। প্রেশার যাতে কম লাগে। যাক, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমাদের জন্য ওই যে রাত্রে খাবার নিয়ে আসছি, রুগীর খাবার। রান্না করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমার দিও না মোগলাই। আরে রোগী মানুষ দেখতে আসছে, হসপিটালে মানুষ খায়, তোমার তো হসপিটালই 2 জন রোগী, 3 জনই রোগী ধরতে গেলে। কোন জায়গায় কাঁঠাল? শ্বশুর বাড়ির কাঁঠাল তোমার? ও আচ্ছা, মানে আমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ির? হ্যাঁ, তা আমার বাপের বাড়িটাও তো আনছি। তোমার বাপের বাড়িটা তো এই কাঁচা দেখেন, অসুস্থ মানুষেরা আবার নাস্তা দিচ্ছে। এটা কি চপ? হ্যাঁ, ডিমের চপ, মাংসের মাংসের চপ, আর এটা হলো হাতে বানানো মোগলাই। মোগলাই। মোগলাই সাইজ তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মিনি মোগলাই। মিনি মোগলাই হ্যাঁ। আগে বলবা না? কড়াইতে তো বড় মোগলাই জায়গা হয় না। এ বানাইছে কে? এটা বানাইছে আমার ননদ রেনু। ও আচ্ছা নাস্তা দেওয়ার জন্য। আচ্ছা, খেয়ে দেখি কেমন। দাদা সময় দিবেন না? বিদায় দাও। যাতে বাসে আসছো অনেক তাদের তো অনেক দোয়া করি, ভালো থাকো, সুস্থ থাকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, স্কুলে জয়েন করো। আর বাবুল ভাই সুস্থ হয়ে যে আপনার নিজের কাজকর্মে ফিরে যান ইনশাল্লাহ, দোয়া করি। আমার জন্য দোয়া করেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখে শুনে রাখেন। লিফটার নামলাম না, 3 তলা থেকে নামবো, এটাই দাবি, একটু হাঁটার কাজ হয়ে যাবে। তো শালিকার ভাড়া থেকে চলে যাচ্ছি, এখন যাব ওই ছোট ভাইয়ের বাসায় কাঁঠাল দিতে, বাসার নিচে যাব আর কি, তখন করে মিরপুর শালিকার ভাড়া থেকে রওনা হলাম, তালতলা আলিম ফাউন্ডেশনের মোড়। ছোটো ভাইয়ের বাসায় যাচ্ছি কাঁঠাল নিয়ে, একটা ডিমের শাহিন, একটা শালিকার বাসায়, আর একটা ছোটো ভাইয়ের বাসায় দিচ্ছি, একটা নিচে সবাইকে খাওয়াই দিচ্ছি, আর দুটো থাকবে আমাদের ইনশাল্লাহ। আমার ছোটো ভাই সুমন চলে আসছে, এখন আমাকে নিয়েই যাবে, বলতেছে চলো যাই। ওর ওয়াইফ যেতে বলছে, আমার ভাতিজারাও যেতে বলছে। এই যে ছোট ভাইয়ের বাসায় চলে আসছি। পুণ্য কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাম দিছে। প্রাপ্য কোথায়? কোথায় প্রাপ্য, কই? আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু ভিডিও করতেছি। লাকি কেমন আছো? ভালো আছো? একটা লাইক দিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর পূর্ণ ভালো আছো? দেশে তো গেল না, আমরা তো কত মজা করলাম। বাপু, এটা তোমার রুম? অনেক ভালো তো। আর এত কিসের প্রাইজ এটা? ওরে বাপরে বাপ, আনন্দপীঠ একাডেমি, আনন্দপীঠ একাডেমি। হ্যাঁ, স্কুল থেকে দিছে না? ও আচ্ছা, ভেরি গুড, কনগ্রাচুলেশন। সুন্দর। এই যে প্রাপ্যর ছোটবেলার ছবি আছে, পূর্ণর ছোটবেলার ছবি আছে এখানে। অনেক সুন্দর হয়েছে তোমার রুমটা, মাশাআল্লাহ। এটা হলো আমার ভাতিজা পূর্ণের পড়া। আরে বাপরে বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, ভালো রুম তো তোমার, খুব সুন্দর হয়েছে। এখানে বসে লেখাপড়া করো না? ভেরি গুড, ভালো করে লেখাপড়া করো। আবার এখানে একটা সুন্দর পেন্টিং আছে, মদিনা মসজিদুল মদিনার আর কি। চলো ড্রয়িং রুম সুমনের দেখা দেই। আর এটা সুমনের বেডরুমের ভিতর ঢুকলাম না। লাকি নাস্তা নিয়ে আসলো, শরবত নিয়ে আসলো, যদিও শালিকের বাসায় খেয়ে আসছি, তাও একটু খেতে হবে আর কি। নাও পূর্ণপ্রাপ্য নাও, চলে যাই, চাচু ভাই যাইও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। পূর্ণ আসি তাহলে, আইসো বাসায় আব্বা আম্মুকে নিয়ে। সুমন আসি, আল্লাহ হাফেজ। লাকি আল্লাহ হাফেজ।
বাসায় ভাবি তো কালা রুটি খেতে চায়, ওইটা আম্মা না আসলে পারবা না। পচা ট্রাই করো, যাই হোক। সমান যেমন খায় পচা পচা আচ্ছা, পচাই খাওয়াই আমাকে, ভাঙা চোরা হবে ভাঙা চুরাই খাবো আমরা। সাথে কি হবে? সাথে হাঁসের মাংস বেগুন ভর্তা কাঁচামরিচ ভর্তা তাই না? আরে আমার তো এখনই মুখে পানি এসে গেছে। থ্যাংক ইউ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো। বাসে করে বাসায় ফিরতেছি। তো আজকে সিএনজি, অটো রিক্সা, বাস সবই চড়া হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।